দল থেকে বহিষ্কার হয়েছে, দলের অজ্ঞাত মামলা দেওয়া হয়েছে। বিএনপির কতিপয় সন্ত্রাসী কর্তৃক শান্তিপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ডে জামাত নেতৃবৃন্দের উপর আপেক্ষিত হামলা এবং পরবর্তীতে সন্ত্রাসী তৎপরতা এবং মিথ্যা মামলার নিন্দা এবং প্রতিবাদ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সুধীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজ গভীর উদ্বেগ, ক্ষোভ এবং বেদনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 20 মে 2026 রোজ বুধবার পূর্বতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট ওপেন ডাক কার্যক্রমকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠিত ন্যাক্কারজনক হামলা, পরবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলার প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাদের অভিযোগ, উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিএনপির শতাধিক উশৃঙ্খল নেতাকর্মী এবং সদ্য বহিষ্কৃত কয়েকজন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে জামাত ইসলামী নেতাকর্মীদের উপর বিনা উস্কানিতে অতর্কিত হামলা চালায়। একটি সম্পূর্ণ প্রশাসনিক ও শান্তিপূর্ণ পরিবেশে সংগঠিত এই হামলা শুধু রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং নাগরিক অধিকারের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ঘটনার সূত্রপাত হয় ওপেন ডাক কার্যক্রম শুরু হওয়ার পরপরই বিএনপি ও ছাত্র দলের সদ্য বহিষ্কৃত নেতা ইশতিয়াক আহমেদ বাবু, সুলাইমান কবির পাপ্পু এবং শাহজু আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসএস পাইপ, হেলমেট এবং সেলফ স্টিক সহ হলরুমে প্রবেশ করে। তারা জামাত নেতৃবৃন্দকে জোরপূর্বক হলরুম ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করে এবং পরবর্তী তাদের উপর হামলা চালায়। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাগণ এই ধরনের কর্মকাণ্ড প্রত্যক্ষ করলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এই বর্বর হামলায় জামাত ইসলামীর একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। বিশেষভাবে আগিয়া ইউনিয়ন জামাতের সভাপতি জনাব একে মাহফুজুর রহমান সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্বধলায় চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হয়, যেখানে তার ডান হাতে অস্ত্রোপচার করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি জনাব হানিফ উদ্দিন, বৈরাটি ইউনিয়ন জামাত ইসলামের সম্মানিত আমির জনাব আবুল হাসনাত, পলিশহর ইউনিয়নের সেক্রেটারি জনাব মোহাম্মদ শফিউল্লাহ গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় ঘাগড়া ইউনিয়ন উলামা বিভাগের দায়িত্বশীল জনাব এবাদুল ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এছাড়া হামলাকারীদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে আহত হয়েছেন জামাত ইসলামী হুগলা ইউনিয়ন সভাপতি জনাব এমদুল হক বাচ্চু, দলামুলা ইউনিয়ন সভাপতি জনাব নাজিমুদ্দিন, আগিয়া ইউনিয়ন উলামা বিভাগের সহসভাপতি মাওলানা আবু সালেহ সোহাগ, বিশকাকুইন ইউনিয়ন জামাতের সেক্রেটারি জনাব আরিফ হাসান সহ আরো অনেক নেতাকর্মী। শুধু তাই নয়, পূর্বতলা সদর ইউনিয়নের সাবেক সভাপতি জনাব তাজুল ইসলাম বাবুলকে ঘটনাস্থলে না পেয়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দুঃখজনক হলেও সত্য, হামলার পরেও সন্ত্রাসীরা তাদের তৎপরতা বন্ধ করেনি। ঘটনার পর জামাত ও ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের বিভিন্ন স্থানে অপদস্থ ও হুমকি, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনার রেশ কিছুটা কমে আসার পর যখন আহত ও সাধারণ নেতা কর্মীরা নিজ নিজ গন্তব্যে ফিরছিলেন, তখন পূর্বতলা থেকে আগত অশ্বসজ্জিত বিএনপির কতিপয় সন্ত্রাসী আগিয়া বাজার এলাকায় পুনরায় জামাত নেতা কর্মীদের উপর হামলা চালায়। একই সঙ্গে গুরুতর আহত জনাব একে মাহফুজুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘটনার নেতৃত্ব দেয় স্থানীয় বিএনপি নেতা আফসর মণ্ডল ও বাচ্চু মিয়া। পরবর্তীতে আহত মাওলানা আবু সালেহ সোহাগের মোটরসাইকেলটি আগিয়া বাজারে দেখতে পেয়ে উক্ত সন্ত্রাসীদের নির্দেশনায় মোহাম্মদ জয় এবং দুর্জয় সেটিতে ভাঙচুর এবং অগ্নি সংযোগ করে, যার ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। এই ঘটনার পরবর্তীতে পরিকল্পিতভাবে এই ঘটনার দায় জামাতের উপর চালানোর অপচেষ্টা চালানো হয়, যা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার পর 26 মে 2026 তারিখে আহত, অনুপস্থিত এবং সম্পূর্ণ নিরীহ জামাতের 33 জন নেতা কর্মীর নাম উল্লেখ করে এবং আরো 20-25 জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই মামলার প্রধান আসামি জনাব জয়নাল আবেদিন সাহেব ঘটনার দিন ঢাকায় অবস্থান করছিলেন। তিনি উপজেলা জামাতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
একইভাবে গুরুতর আহত জনাব এ কে মাহফুজুর রহমানকে আসামি করা হয়েছে, অথচ মামলার এজাহারে উল্লেখিত সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যার ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে। আরও বিস্ময়কর বিষয় হলো, পূর্বতলা হুসাইনিয়া ফাজিল মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফাহিম এবং 9ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আসিফকে বয়স বাড়িয়ে মামলার আসামি করা হয়েছে। এসব তথ্যই প্রমাণ করে যে মামলাটি বাস্তবতার ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির উদ্দেশ্যে সাজানো হয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ সেই দলের কিছু নেতা কর্মীর হাতেই আমাদের নেতা কর্মীরা বারবার হামলার শিকার হচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাজনৈতিক মত পার্থক্যের জবাব কখনোই হামলা, সন্ত্রাস, ভয়ভীতি কিংবা মিথ্যা মামলা হতে পারে না। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার এই সংস্কৃতি দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং নতুন ধরনের রাজনৈতিক ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। আমাদের কিছু দাবি: জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ, দায়িত্বশীল ও ন্যায়সঙ্গত ভূমিকা নিশ্চিত করতে হবে। জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর চলমান হামলা, হুমকি ও হয়রানি বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরিশেষে আমরা প্রশাসনের প্রতি ন্যায় বিচার, নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং সহিংসতার রাজনীতি পরিহার করার আহ্বান জানাচ্ছি। আমি আশা করি, যেহেতু তারা দল থেকে বহিষ্কার হয়েছে, দলের রাজনৈতিক নেতা কর্মী এবং প্রশাসন তাদেরকে কোনোভাবেই ফেভার করবেন না। তারা যদি প্রশাসনিক ফেভার না পায় এবং রাজনৈতিক নেতৃবৃন্দের তাদের সহযোগিতা না পায়, তারা অবশ্যই নিষ্ক্রিয় হয়ে যাবে, তারা সরকারি কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। ইতিমধ্যে তারা বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে। আশা করি সেই পরিবেশ কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সকল রাজনৈতিক দল এবং প্রশাসনকে আহ্বান জানাবো যে আসুন আমরা সকলেই মিলে সারা দেশে জাতীয়ভাবে যেভাবে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, পূর্বদলের তারই অংশ হিসাবে আমরা সকলেই মিলে পূর্বদলাকে গড়া, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করার, শান্তিপূর্ণ পরিবেশ এখানে অব্যাহত রাখার আমরা সকলেই চেষ্টা করি। সকল রাজনৈতিক দল, বিশেষ করে সরকারি দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো। আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন নেতৃবৃন্দ পাঁচ পূর্বজেলা আসনের মাননীয় নির্বাচন সদস্য অধ্যাপক নাসিম মোস্তফা সহ উপস্থিত আছেন জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ এবং সুধীজন। ইতিমধ্যে আপনারা কিছুদিন আগে সংগঠিত উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আমাদের নেতৃবৃন্দের উপর যেভাবে বিএনপির কতিপয় সন্ত্রাসী কর্তৃক যে হামলা হয়েছে সেই সম্পর্কে একটা ব্রিফ হয়েছে, আপনারা শুনেছেন। এর পরবর্তী ঘটনা, আমাদের আগিয়া ইউনিয়নের একজন কর্মীর মোটরসাইকেল সেটা পুড়ে দেওয়া হয়েছে এবং সেটাকে তাদের বলে দাবি করা হয়েছে এবং সেই জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেখানে নাকি পেট্রোল বোমা হামলা হয়েছে। আসলে এই সমস্ত বিষয় সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন। বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে ওপেন ইজারার যে ডাক দেওয়া হয়েছিল, সেখানে পরিকল্পিতভাবে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে। সেটা আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনেছেন। এর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে আছে। আমি অনুরোধ জানাবো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন সহ সবাইকে, যাতে করে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হোক এবং আমাদের কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এর সঠিক তদন্ত এবং সঠিক বিচার আমি জেলা জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করছি।
সেখানে গাড়ি পোড়ানোর বিষয়ে সেখানে পেট্রোল বোমার কথা আনা হয়েছে। এটা ছিল গত ফ্যাসিস্ট সরকারের একটা বিশেষ পলিসি। পেট্রোল বোমা দিয়ে সেখানে আমরা যারা সরকার বিরোধী আন্দোলনে ছিলাম সেখানে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে, অজ্ঞাত মামলা দেওয়া হয়েছে। সেই সংস্কৃতি আবার ফিরিয়ে আনা হচ্ছে। আমরা সেই ফ্যাসিস্ট সরকারের পদধ্বনি আবার শুনতে পাচ্ছি। আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সেই ফ্যাসিস্ট সরকারের অনুসরণ না করে তারা যেন এই দেশে সুশাসন প্রতিষ্ঠিত করে, এই দেশের প্রতিটা মানুষ যাতে করে তার নাগরিক অধিকার ফিরে পায়, শান্তি শৃঙ্খলার সাথে সবাই বসবাস করতে পারে নিরাপত্তার সাথে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি আসলে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। নেত্রকোনা সহ সারা দেশে নির্বিচারে হত্যা হচ্ছে, হত্যা সংগঠিত হচ্ছে। এটা প্রমাণ করে দেশে সুষ্ঠু আইন শৃঙ্খলা নেই। আমরা পূর্বদলায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই পূর্বদলার আইন শৃঙ্খলা শান্তি ফিরিয়ে আনা সহ সারা দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার আমরা অনুরোধ জানাচ্ছি এবং পূর্বদলায় সংগঠিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।